ডাক্তারবাবু, আমার চশমাটা বড় গোলমাল করছে আজকাল। আপনি বলেছিলেন বাইফোকালের ওপরেরটা দূরের আর নিচেরটা কাছের দৃশ্যের জন্য। আমি দূরের দৃশ্যগুলোকে দেখতে পাই বেশ বড় হরফে, কাছের দৃশ্যগুলো যেন বরচেস। সেদিন ওপরে ওঠার জন্য পা দিয়েছি এমন এক সিঁড়িতে যা নেমে গেছে আস্তা করে। আপনি তো জানেন বাতাসের কি অবস্থা আজকাল। বাতাসের ভেতরে ঢুকে পড়েছে কত রকমের কলকবজা, হাতুড়ি, পেরেক, আলপিন, কফ, থুতু, টকচা, বমি আর সাপের শীষ, কাপালিকের মন্ত্র। এক একদিন একটু পরিষ্কার হাওয়া খেতে গলি খুঁজি থেকে বেরিয়ে পড়ি বড় রাস্তায়, আর বড় রাস্তায় নামলেই নাক মুখ থেঁতলে গাছের দেয়ালে হোঁচট। অথচ আপনি তো জানেন কলকাতার মহিরুহরা মরে গেছে সেই বাপ ঠাকুর তার আমলে। গির্জার চূড়োর মতো মহিমান্বিত সেই সব গাছ ঘণ্টা বাজাত সকাল সন্ধে দুবেলা মানুষের জন্য শুভ দিন প্রার্থনা করে। ডাক্তারবাবু, দূরের দৃশ্যগুলোই বা এত স্পষ্ট দেখতে পাই কেন আজকাল? তাহলে সেদিনের ঘটনাটা বলি। কারা যেন গর্ত খুঁড়ে রেখে গেছে গড়িয়াহাটার মোড়ে, কারবাংকলের খায়ের মতো। কি যে কৌতূহল হলো, ঝুঁকে পড়লুম, আর অমনি পরতে পরতে খুলে গেল 1000 বর্গ মাইল সুড়ঙ্গ। ভেতরে বিস্তর সব মেশিনপত্তর, যন্ত্রপাতি, স্টেনো, টাইপিস্ট, কম্পিউটার, ছুরি কাটারি আর সেই পুরনো কালের গিলোটিন। বাঘের চোখের মতো লাল আলো, সাদা আলো, জ্বলছে, নিভছে, নিভছে, জ্বলছে। একটা চৌকো মেশিন, অনেকটা গন্ডারের মতো, প্রশ্ন করল আরেকটা গন্ডারকে, পৃথিবীর শেষ ভূমিকম্পটা হবে কোনখানে, এশিয়া না আফ্রিকায়? অমনি থক 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 আগুনের ফুলকি, সাংঘাতিক সব যোগ বিয়োগ। চূড়ান্ত অপমৃত্যুর পর মানুষ পরবে কি রঙের জামা, লাল না নীল? গলায় কিরকম বকলস পরালে মানুষের মনে হবে বেশ স্বাস্থ্যকর? এসব নিয়ে প্রচণ্ড গবেষণা চলছে সেখানে। আজকাল সাদা সাপটা খবরের দিকে তাকালেও শুনতে পাই ভিটে মাটি থেকে উচ্ছেদের ঢোল শহরত। সামান্য দেশলাই কাঠি জ্বললে ছারখার জনপদের হাড় কঙ্কাল। ডাক্তারবাবু, আপনি কি লক্ষ্য করেছেন আগে মানুষের সংসারে কত প্রজাপতি এসে বসত? বালিশে, বিছানায়, ছাদের কার্নিশে, হৃৎপিণ্ডে, কুমারী মেয়েদের লতায় পাতায় খুঁড়িতে। লক্ষ্মী প্যাঁচার মতো অদৃশ্য হয়ে গেছে সেই সব মৌটুসি, যারা রাজকুমারের খবর পৌঁছে দিত রাজকুমারীকে। এখন আর মানুষকে রাজমুকুটে মানায় না, মানায় বেলবক্সে আর মাস মাইনেই। আগে এক এক দিনের আকাশ পাছা পেড়ে রমণী সেজে মানুষকে জাগাতো ঢেউ দিয়ে। এখন যেদিকে মানুষের মুখ, তার উল্টো দিকে উড়ে যাচ্ছে সমস্ত পাখি, জল এবং নৌকো। আগে মানুষের একান্ত গোপনীয় অনেক কথাবার্তা ছিল নক্ষত্রদের সঙ্গে। এখন মানুষের দীর্ঘতম রোদনেও নক্ষত্ররা নির্বাক। গভীর শুশ্রূষা নামে কোনো ছায়া নেই কোনোখানে। নেই হাসপাতালে, নেই আম জাম নারকেলের বনে, নেই বৃষ্টি বাদলে, নেই সংবাদপত্রের পাঁচের পাতার সাতের কলমেও। ডাক্তারবাবু, সত্যি চশমাটা বড় গোলমাল করছে আজকাল।